আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা মুস্কানের আব্বু কিছু ফল নিয়ে এসেছে। আর যেহেতু আজকে ছুটির দিন, মুস্কানের আব্বু হচ্ছে ছুটির দিনে একটু বেশি বাজারঘাট করে। দেখা যায় এমনি অন্য সব দিনে ওর আব্বু বেশি একটা টাইম পায় না, এই জন্য মানে বাসায় মোটামুটি ফল বা মাছ মাংস এগুলো হচ্ছে বেশিরভাগ আমাদের শুক্রবারই করা হয়। তো এই তো আমার যে ছোট মেয়েটা, ও দেখতে পাচ্ছেন ও হচ্ছে সারাক্ষণ আমার পিছন পিছন থাকবে। ওর আব্বুর কোলেও তেমন যায় না, ইদানিং এমন হয়েছে মানে সারাক্ষণ কোলেই থাকতে চায়, আমি কিছু করতেও পারি না ওকে ছাড়া। তো বাচ্চা মানুষের যেটা কাজ, যখন যেটা মনে চায়। আর এমন কোলের হয়েছে, সারাক্ষণ কোলে কোলে রেখে রান্নাও করা যায় না। আর এই জন্য হচ্ছে ওকে টাইম দিতে দিতে আমি শেষমেশ ভিডিও তেমন করতে পারি না। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এদিকে হচ্ছে মুস্কানের আব্বু লিচিও নিয়ে এসেছে। তো মুস্কান আবার মৌসুমি সব ধরনের ফলই মোটামুটিও পছন্দ করে, আমিও লাইক করি। কারণ হচ্ছে এগুলো তো সিজনাল ফল, সারা বছর পাওয়া যায় না। এগুলো যতদিন আছে বাজারে ততদিন হচ্ছে আমাদের ঘরেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করে থাকবে। তো আর আমি যদি ফ্রিজের কাছে আসি, আমার মেয়ে দুইটা ওরাও সারাক্ষণ ফ্রিজের পাশ থেকে নড়বে না। যদি কার্টুন দেখতে থাকুক বা কোনো খেলা করতে থাকুক, ফ্রিজ খোলার শব্দ পেলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে যে কোথা থেকে চলে আসে কি বলবো। আর ফ্রিজের মধ্যে একটু পরপর এসে কি যে খুঁজতে থাকে তাও বলতে পারি না। সারাক্ষণ ফ্রিজটা খুলে বসে থাকে, খুলে ভিতরে কি আছে সেটা দেখে, সারাক্ষণ ফ্রিজের মধ্যে থাকবে। আর একটু পরপর ঠান্ডা পানি খায়, কিছু বলাও যায় না। আর এটা লক করে রাখারও কোনো সিস্টেম নেই, নাহলে তো হচ্ছে এটা তালা মেরে রেখে দিতাম। আর এমন একটা প্রয়োজনীয় কাজের জিনিস এটা, যে তালা মেরে রাখলেও হবে না, এটা সারাক্ষণই লাগে। একটু পরপর এটা ওটা বের করতে হয়, পানি বের করতে হয়। তো এই তো আপনাদের সেদিন দেখিয়েছিলাম মুস্কানের আব্বু একটা হাঁস এনেছিল, তো সেদিন আর রান্না করা হয়নি। তো আজকে হচ্ছে চিন্তা করেছি, বৃষ্টি বৃষ্টি আছে আর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হচ্ছে হাঁসের মাংসটা রান্না করি। তো হাঁসের মাংসটা আমি এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। হাঁসের মাংস বেশি বড় করে কেটে নিলে বেশি ভালো লাগে না, একটু ছোট হলেই ভালো লাগে। কারণ হচ্ছে একটু ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকে আর বেশি মজা হয়। তো আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি, একদম এরকম দেখতে পাচ্ছেন কষা কষা করে রান্না করে নিয়েছি। বেশি একটা ঝোল রাখিনি, আসলে আমার ঝোল তরকারি তেমন একটা পছন্দ না। ভাজা তারপর কষা এই টাইপের মাংসই খুব বেশি পছন্দ। তো এখানে সালাদ করেছি আর হচ্ছে নান রুটি করেছিলাম। আর এখানে হচ্ছে করেছি পোলাও। তো পোলাওর উপর আজকে বেরেস্তা দেয়নি, পেঁয়াজ দিয়ে আগে ভাজি করে নিয়ে তারপর রান্না করেছি। মুস্কান বেরেস্তা দিলে ও খেতে চায় না। আর এখানে হচ্ছে বনরুটি করছি, এটা হচ্ছে সকালের জন্য। তো ওভানই করব। তো আপনাদের সবাইকে থ্যাঙ্কস, আমাদের সবাইকে জানাচ্ছি এই জন্য যে আমি আপনাদের সাথে আমার একটা প্রবলেমের কথা বলেছিলাম, আপনারা এই জন্য আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছেন। অনেকে দেখেছে, আমাকে মেসেজ করেছেন। আসলে আমার ওভেনটা নিয়ে আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে আমি খুবই সমস্যার মধ্যে আছি, ওভেনটা আমি তেমন একটা ব্যবহার করতে পারছি না। আর ওভেনটা চালু করলেই দেখা যায় আমার ঘরে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। তো আপনারা এই কথা জানার পরে এত সুন্দরভাবে সাপোর্ট করেছেন, আপনারা আমাকে হচ্ছে বুদ্ধি দিয়েছেন যে কি করলে ওভেনটা আর অফ হয়ে যাবে না। তো আপনারা আমাকে বলেছেন যে যদি ফ্রিজটা অফ করে নেই তাহলে হচ্ছে ওভেনটা আর বন্ধ হয়ে যাবে না, কারেন্টও চলে যাবে না। তো এভাবে করে আমি হচ্ছে এখন চালাই। তো এভাবে করে চালালে দেখা যায় যে ভালোভাবেই চলে, প্রায় 40-50 মিনিটের মতো সুন্দরভাবেই চলে। তো তারপর হচ্ছে যদি বেশিক্ষণ বেক করি তো তারপরে দেখা যায় 40 মিনিটের পরে হচ্ছে কারেন্ট চলে যায়। তো একভাবে 40 মিনিট চালানো যায়। তো এই তো তারপর হচ্ছে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছেন। আমি হচ্ছে ফার্স্টে করতাম কি, ওভেনটাকে চালানোর সময় আমি ঘরের সব ফ্যান বাতি এগুলো অফ করে দিতাম, কিন্তু ফ্রিজটাকে আমি বন্ধ করতাম না। তো এই জন্য হতে পারে যে আমার ঘরে কারেন্ট সব চলে যেত, কি একটা প্রবলেমের মধ্যে আছি। আর এখন কারেন্টের নতুন করে লাইন নামাতে গেলে দেখা যাবে মেইন লাইন থেকে আমাদের তার কিনে নামাতে হবে। আর এই বাসাতেও হয়তো আমরা থাকবো না এখন,
এই বাসার পিছনে আরও 6-7 হাজার টাকা খরচ করে লাইন মানে নামিয়ে এটা একটা মানে বোকামি হবে আমি মনে করি। তো বাড়িওয়ালাকে বললে বাড়িওয়ালাও হচ্ছে এটার বিষয় উনি মানে একদমই ইগনোর করে যাচ্ছে। তো এখন কিছু করার নেই, এভাবে করেই যেহেতু কিনে ফেলেছি। আর আমার ওভেনটা মাশাআল্লাহ এত ভালো, আমি কি বলবো, খুবই ভালো সাপোর্ট দিচ্ছে। অল্পতেই সব কিছু হয়ে যায়, এয়ার ফ্রায়ার করা যায়, চাইলে ফ্রেঞ্চ ফ্রাই করা যায়, তেল ছাড়া পপকর্ন করা যায়, সব কিছু করা যায়, এভরিথিং সব কিছু। তো এই জন্য হচ্ছে আমি মানে অনেক বেশি আর কি খুশি। আবার একদিকে হচ্ছে এখন মানে সুন্দরভাবে সবসময় চালাতে পারিনি, এই জন্য একটু কষ্ট লাগে যে এখন চালাবো তখন আমার ফ্রিজটাকে অফ করে নিতে হয়। তো যাই হোক, এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেলে হচ্ছে ঘুরতে এসেছিলাম। তো ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেছে, এটার আবার একটু শর্ট করে ওদের ভিডিওটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছি, আপনারা দেখে আসতে পারেন। আর হচ্ছে এই যে ব্লগ ভিডিও যেটা, এটা হচ্ছে রেডি করে ভয়েস ওভার দিয়ে আপলোড করতে 2-4 দিন লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে 7 নম্বর উত্তরে 7 নম্বর পার্কে এসেছি। এখানে কাছে তো সবাই সেক্টরের ভিতরে যারা সবাই এখানে আসে। আর না হয় দেখা যায় বেশিরভাগ মানুষ যায় না হচ্ছে বিয়েবাড়ির দিকে, তো বিয়েবাড়িটা একটু দূর হয়ে যায়। আর আজকে যেহেতু বের হতে একটু লেট হয়ে গেছে আমাদের, তো এই জন্য হচ্ছে এখানে এসেছি। তো ওরা এনজয় করতে পারছে, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। তো আমার ছোটো মেয়েটা প্রথমে পায়ে দিতে চাচ্ছিল না, কীরকম একটু করছিল, পা একটু উঁচু করে এরকম করে করে তারপর হচ্ছে পা দিচ্ছিল। তো পরে হচ্ছে ভয় ভেঙে গেছে, এখন এমন দৌড়ানো শুরু করেছে, এখন আর কোলেও আসবে না, আর হচ্ছে শুধুই হাঁটবে। তো চিন্তা করুন, প্রথমে হচ্ছে হাঁটতে পারছিল না, ভয় পাচ্ছিল, পরে হচ্ছে যেই হাঁটা ইজি হয়ে গেছে, এখন হাঁটতে পারছে, এখন আর মানে থামছে না, একভাবে শুধু হাঁটাহাঁটি করছে আর কান্নাকাটি করছে, কোলে উঠবে না। আর এখানে সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাঁঠাল হয়ে ঝুলে আছে। তো এটা দেখে হচ্ছে আমি একটু দাঁড়িয়েছি বলে একটু ছবি তুলে দেই। আসলে একটা গ্রামীণ একটা আবহাওয়া পাওয়া যায় এখানে আসলে, খুবই সুন্দর, গাছগাছালিতে ভর্তি আর ন্যাচারাল। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল একদম থোকায় থোকায় ধরে আছে, কত সুন্দর, একদম ছোট ছোট গাছে। আরও ভিতরের দিকে দেখা যায় ছোট ছোট পিচ্ছি পিচ্ছি গাছে হয়তো বা 2 হাতের মতো গাছ হবে, একদম মাটির নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত কাঁঠাল ধরেছে, এরকম আছে এখানে। তো দেখলেই অনেক ভালো লাগে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদেরও ঘোরাঘুরি শেষ। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখন পর্যন্ত যদি দেখে থাকেন আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বাসায় আসার আগে আবার একটু মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে একটু কিছু কেনাকাটা করেছি, সেটা আর মানে ভিডিও করা হয়নি। আমার ছোটো মেয়েটা এত বেশি কান্নাকাটি করছিল, তো এই তো এটা কেনার জন্য মুস্কান অনেক জোরাজোরি করছিল, ওকে কিনে দেওয়ার জন্য আমরা স্বপ্নতেও গিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের সবাইকে হচ্ছে বনরুটিটা বানিয়ে দেখিয়েছি। তো এটা হচ্ছে রিভিউ না দিলে তো হয় না, আসলে এত সফট আর এত সুন্দর হয়েছিল কি বলবো। আর এটা হচ্ছে আমি মুস্কানের জন্য ভিতরে ক্রিম দিয়ে দিব, উপরে একটু চকলেট দিব, আর আমার ঘরে একটু মেয়োনিজ আছে, এর জন্য একটু চিকেন দিয়ে বার্গার টাইপের করব। তো দুধ চা দিয়ে বনরুটি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।